নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে ভূগোলের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন নিয়ে আলোচনা করব, যে প্রশ্নগুলি পশ্চিমবঙ্গের যে কোনো পরীক্ষার বা ভারতের যে কোনো সরকারি পরীক্ষার জন্য হেল্পফুল হবে। চলো আজকের সেশনটা শুরু করি। প্রথম প্রশ্ন, পৃথিবীর গড় ব্যাসার্ধ কত? অপশান এ 5,671 কিমি, অপশান বি 6,371 কিমি, অপশান সি 7,071 কিমি, অপশান ডি 8,000 কিমি। তোমরা সঠিক উত্তরটি দেওয়ার চেষ্টা করো। সঠিক উত্তর অপশান বি 6,371 কিমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। পৃথিবীর কেন্দ্র থেকে ভূমিপৃষ্ঠ পর্যন্ত গড় দূরত্বকে ব্যাসার্ধ বলে। বিষুবরেখা বরাবর ব্যাস 12,756 কিমি, আর মেরু বরাবর ব্যাস 12,714 কিমি। তাহলে এখান থেকে আরও দুটো প্রশ্ন জানতে পারলে যে পৃথিবীর বিষুবরেখা বরাবর ব্যাস কত, তখন অ্যান্সার হবে 12,756 কিমি। এবং পৃথিবীর মেরু বরাবর পৃথিবীর ব্যাস কত, তখন অ্যান্সার হবে 12,714 কিমি। পরবর্তী প্রশ্ন, পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে কত দিন লাগে? অপশান এ 24 ঘন্টা, অপশান বি 365 দিন, অপশান সি 365 দিন 6 ঘন্টা, অপশান ডি 366 দিন। এটা একটা মজার প্রশ্ন। মজার বলতে আমরা সকলেই জানি যে 365 দিনে 1 বছর হয়। তোমার সঠিক উত্তর হবে অপশান সি 365 দিন 6 ঘন্টা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। পৃথিবী সূর্যকে প্রদক্ষিণ করতে প্রায় 365 দিন 6 ঘন্টা সময় নেয়। প্রতি 4 বছরে এই 6 ঘন্টা যোগ করে হয় একটি অধিবর্ষ বা লিপিয়ার। তাহলে আমরা প্রতি বছর যে 365 দিনে 1 বছর হয়, কিন্তু সেটা নয়, 365 দিন 6 ঘন্টা। এই 6 ঘন্টা বাড়তি হতে হতেই তোমার প্রতি 4 বছর অন্তর অন্তর লিপিয়ার হয়। লিপিয়ার জিনিসটা কি? লিপিয়ার জিনিসটা হচ্ছে তোমার সেই বছরটা 366 দিনে হয়। পরবর্তী প্রশ্ন, পৃথিবীর ঘূর্ণনের দিক কোনটি? অপশান এ পূর্ব থেকে পশ্চিম, অপশান বি উত্তর থেকে দক্ষিণ, অপশান সি পশ্চিম থেকে পূর্ব, অপশান ডি দক্ষিণ থেকে উত্তর। সঠিক উত্তর হবে অপশান সি পশ্চিম থেকে পূর্ব। পরবর্তী প্রশ্ন, ভারতের দুগ্ধ নদী নামে পরিচিত নদী কোনটি? অপশান এ গঙ্গা, অপশান বি গোদাবরী, অপশান সি নর্মদা, অপশান ডি দুধসাগর। সঠিক উত্তর হবে অপশান বি গোদাবরী। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, তাই একে দক্ষিণ গঙ্গা বা দুগ্ধ নদী বলা হয়। আর একটা প্রশ্ন হয় যে দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি? অ্যান্সার হবে গোদাবরী। বা দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়, তখনই অ্যান্সার হবে গোদাবরী। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের তিলপাড়া ব্যারেজ কোন নদীর ওপর অবস্থিত? অপশান এ ভাগীরথী, অপশান বি দামোদর, অপশান সি অজয়, অপশান ডি ময়ূরাক্ষী। সঠিক উত্তর অপশান ডি ময়ূরাক্ষী। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? অপশান এ নন্দা দেবী, অপশান বি এভারেস্ট, অপশান সি কাঞ্চনজঙ্ঘা, অপশান ডি ধৌলাগিরি। সঠিক উত্তর অপশান সি কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ শৃঙ্গ। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের সর্বোচ্চ ও বিশ্বের তৃতীয় উচ্চতম শৃঙ্গ, উচ্চতা 8,586 মিটার, অবস্থান সিকিম ও নেপালের সীমানায়। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে কাঞ্চনজঙ্ঘার উচ্চতা কত? কাঞ্চনজঙ্ঘার উচ্চতা হচ্ছে 8,586 মিটার, এবং এর অবস্থানটাও ইম্পর্টেন্ট, যে কোথায় অবস্থান করছে, সিকিম ও নেপালের সীমানায়। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে উঁচু মালভূমি কোনটি? অপশান এ ডেকান মালভূমি, অপশান বি ছোটনাগপুর মালভূমি, অপশান সি মহিকাল মালভূমি, অপশান ডি লাদাখ মালভূমি। সঠিক উত্তর অপশান ডি লাদাখ মালভূমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। লাদাখ মালভূমিকে বিশ্বের ছাদ বা পৃথিবীর ছাদ বলা হয়। এখান থেকে প্রশ্ন হয় যে পৃথিবীর ছাদ কোন মালভূমিকে বলা হয়? অ্যান্সার হবে লাদাখ। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণ প্রান্তের নাম কি? ভারতের দক্ষিণ প্রান্তের নাম কি? অপশান এ ইন্দিরা পয়েন্ট, অপশান বি কন্যাকুমারী, অপশান সি রামেশ্বরম,
অপশন ডি লাক্ষাদ্বীপ। সঠিক উত্তর হবে অপশন এ ইন্দিরা পয়েন্ট। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বদক্ষিণে অবস্থিত এই ইন্দিরা পয়েন্ট। পরবর্তী প্রশ্ন, ভারতের রাজধানী নিউ দিল্লি কোন সালে স্থাপিত হয়? ভারতের রাজধানী নিউ দিল্লি কোন সালে স্থাপিত হয়? অপশন এ 1901 সালে, অপশন বি 1911 সালে, অপশন সি 1921 সালে, অপশন ডি 1947 সালে। এটার সঠিক উত্তর হবে অপশন বি 1911 সালে। আমরা সকলেই জানি যে যখন ইংরেজরা ভারত শাসন করছিল তখন তারা রাজধানী হিসেবে কলকাতা শহরকে বেছে নিয়েছিল। পরবর্তীতে তারা 1911 সালে নিউ দিল্লিকে রাজধানী হিসেবে বেছে নেয়। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান মরুভূমি কোনটি? অপশন এ সাহারা মরুভূমি, অপশন বি কালাহারি মরুভূমি, অপশন সি থরু মরুভূমি, অপশন ডি গোবি মরুভূমি। সঠিক উত্তর অপশন সি থর মরুভূমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, থর মরুভূমি রাজস্থানে অবস্থিত। এটি গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামে পরিচিত। বছরে বৃষ্টিপাত বছরে 25 সেমির কম। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে গ্রেট ইন্ডিয়ান ডেজার্ট নামে পরিচিত কোন মরুভূমি? তখন অ্যান্সার হবে থর মরুভূমি। থর মরুভূমিতে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত? তখন অ্যান্সার হবে 25 সেমির কম। পরবর্তী প্রশ্ন, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? অপশন এ দুধসাগর জলপ্রপাত, অপশন বি যোগ ফলস, অপশন সি নহকালিকাই ফলস, অপশন ডি হোগেনাক্কল ফলস। সঠিক উত্তর হবে অপশন বি যোগ ফলস। পরবর্তী প্রশ্ন, কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই যোগ ফলস কোথায় রয়েছে? তখন অ্যান্সার হবে কর্ণাটকের শিমোগা জেলায় সারাবতী নদীর ওপর অবস্থিত। এর উচ্চতা প্রায় 253 মিটার। পরবর্তী প্রশ্ন, ভারতের দীর্ঘতম সড়ক কোনটি? অপশন এ ন্যাশনাল হাইওয়ে 1, অপশন বি ন্যাশনাল হাইওয়ে 44, অপশন সি ন্যাশনাল হাইওয়ে 2, অপশন ডি ন্যাশনাল হাইওয়ে 31। সঠিক উত্তর অপশন বি ন্যাশনাল হাইওয়ে 44। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি? অপশন এ বাঁকুড়া, অপশন বি বীরভূম, অপশন সি পুরুলিয়া, অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা। সঠিক উত্তর হবে অপশন ডি দক্ষিণ চব্বিশ পরগনা। কিছু গুরুত্বপূর্ণ তথ্য, এই জেলার আয়তন প্রায় 9,960 বর্গ কিমি। 1986 সালে 1 মার্চ পূর্বের 24 পরগনা জেলাকে বিভাজিত করে দক্ষিণ 24 পরগনা জেলা তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, ভারতের পূর্ব উপকূলের প্রধান নদী কোনটি? অপশন এ নর্মদা, অপশন বি গোদাবরী, অপশন সি সিন্ধু, অপশন ডি তাপ্তি। সঠিক উত্তর অপশন বি গোদাবরী। পরবর্তী প্রশ্ন, সুন্দরবন কোন নদীর মোহনায় অবস্থিত? অপশন এ গঙ্গা ও ব্রহ্মপুত্র, অপশন বি গোমতী ও ঘরঘরা, অপশন সি যমুনা ও চেনাব, অপশন ডি কাবেরী ও কৃষ্ণা। সঠিক উত্তর হবে অপশন এ গঙ্গা ও ব্রহ্মপুত্র। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ কোনটি? অপশন এ কাঞ্চনজঙ্ঘা, অপশন বি সান্দাকফু, অপশন সি ফালুট, অপশন ডি নাথুলা। সঠিক উত্তর অপশন বি সান্দাকফু। গুরুত্বপূর্ণ তথ্য, সান্দাকফুর উচ্চতা প্রায় 3,636 মিটার এবং এটি অবস্থান করছে দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বত রেঞ্জে। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান কয়লা খনি কোথায় অবস্থিত? অপশন এ ঝাড়খণ্ড, অপশন বি রাজস্থান, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি কেরালা। সঠিক উত্তর অপশন এ ঝাড়খণ্ড।
কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ঝাড়খণ্ডের ধানবাদ হলো প্রধান কয়লা ক্ষেত্র। এই অঞ্চলকে কয়লার রাজধানী বলা হয়। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে কয়লার রাজধানী কাকে বলা হয়? তখন ঝাড়খণ্ডের ধানবাদকে কয়লার রাজধানী বলা হয়। পরবর্তী প্রশ্ন, ভারতের বৃহত্তম মালভূমি কোনটি? অপশন এ ছত্তিশগড় মালভূমি, অপশন বি মালভা মালভূমি, অপশন সি দাক্ষিণাত্য মালভূমি, অপশন ডি ঝাড়খণ্ড মালভূমি। সঠিক উত্তর অপশন সি দাক্ষিণাত্য মালভূমি। পরবর্তী প্রশ্ন, ভারতের দক্ষিণ প্রান্তকে কি বলা হয়? অপশন এ কন্যাকুমারী, অপশন বি কেরালা, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি নীলগিরি। সঠিক উত্তর অপশন এ কন্যাকুমারী। পরবর্তী প্রশ্ন, দার্জিলিং জেলার প্রধান চা উৎপাদন অঞ্চল কোনটি? অপশন এ কালিম্পং, অপশন বি কুর্শিয়াং, অপশন সি জলপাইগুড়ি, অপশন ডি মিরিক। সঠিক উত্তর অপশন বি কুর্শিয়াং। পরবর্তী প্রশ্ন, ভারতের সবচেয়ে শুষ্ক স্থান কোনটি? অপশন এ জয়সলমের, অপশন বি আহমেদাবাদ, অপশন ডি দিল্লি, অপশন ডি কোটা। সঠিক উত্তর অপশন এ জয়সলমের। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। রাজস্থানের থর মরুভূমির মধ্যে অবস্থিত জয়সলমের। এখানে বার্ষিক বৃষ্টিপাত 20 সেমিরও কম। পরবর্তী প্রশ্ন, ভারতের প্রধান পর্বতমালা কোনটি? অপশন এ হিমালয়, অপশন বি আরাবল্লী, অপশন সি বিন্ধ্য, অপশন ডি সাতপুরা। সঠিক উত্তর অপশন এ হিমালয়। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হিমালয় পৃথিবীর নবীনতম ভাঁজ পর্বতমালা। এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে হিমালয় পর্বতমালাকে কয় ভাগে ভাগ করা হয়? তখন 3 ভাগে ভাগ করা হয়, হিমাদ্রি, হিমাচল ও শিবালিক। পরবর্তী প্রশ্ন, হিমালয় পর্বতমালা কিভাবে গঠিত হয়েছিল? অপশন এ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, অপশন বি সাগর তলদেশের ভাঁজ হয়ে, অপশন সি বায়ুর ক্ষয় প্রক্রিয়া, অপশন ডি তুষার সঞ্চিত হয়ে। সঠিক উত্তর অপশন বি সাগর তলদেশের ভাঁজ হয়ে। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। টেথিস সাগরের তলদেশ ভাঁজ হয়ে হিমালয় গঠিত হয়। তাহলে এখান থেকে প্রশ্ন হয় যে হিমালয় পর্বতমালা কোন সাগর তলদেশে ভাঁজ খেয়ে গঠিত হয়? তো অ্যান্সার হবে টেথিস। পরবর্তী প্রশ্ন, কলকাতা কোন নদীর তীরে অবস্থিত? এটা আশা করি সকলেই পারবে, সহজ একটি প্রশ্ন। অপশন এ দামোদর, অপশন বি হুগলি, অপশন সি গঙ্গা, অপশন ডি তিস্তা। সঠিক উত্তর অপশন বি হুগলি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। হুগলি নদী মূলত গঙ্গার একটি শাখা নদী। এই নদীর উপর যেসব প্রধান বন্দরগুলি গড়ে উঠেছে সেগুলি হলো কলকাতা ও হলদিয়া, এবং বিখ্যাত হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু এই নদীর উপর গঠিত হয়েছে। তাহলে এখান থেকে প্রশ্ন হয় হাওড়া ব্রিজ কোন নদীর ওপর গঠিত হয়েছে? অপশন এ হুগলি। তারপরে তোমার হাওড়া ব্রিজের অপর নাম কি? অ্যান্সার হবে রবীন্দ্র সেতু। পরবর্তী প্রশ্ন, ভারতের উত্তর থেকে দক্ষিণ বিস্তৃতি কত? অপশন এ 2000 কিমি, অপশন বি 2500 কিমি, অপশন সি 3200 কিমি, অপশন ডি 3500 কিমি। সঠিক উত্তর অপশন সি 3200 কিমি। কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ভারতের উত্তরতম বিন্দু জম্মু কাশ্মীরের ইন্দ্রাকল ও দক্ষিণতম কন্যাকুমারীর দূরত্ব প্রায় 3200 কিমি এবং পূর্ব পশ্চিম বিস্তৃত প্রায় 2933 কিমি। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে ভারতের পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত কত? তখন তোমার অ্যান্সার হবে প্রায় 2933 কিমি। তো এই ছিল তোমাদের জন্য ভূগোলের গুরুত্বপূর্ণ 25টি প্রশ্ন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।